আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বিডি সার্ভিস অ্যান্ড ডিজিটাল মার্কেটিংয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজ আমি কথা বলবো ট্রেড লাইসেন্স, ট্রান্সলেশন, নোটারি এবং অ্যাপোস্টাইল বা মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশনের ব্যাপারে। বন্ধুরা, আমার হাতে একটি ট্রেড লাইসেন্স দেখতে পাচ্ছেন। এই ট্রেড লাইসেন্সের নাম হলো ইন্সপায়ার ট্রেডিং ওপিসি। এই ট্রেড লাইসেন্সের মালিকের নাম হলো লুৎফুল আহাদ, তার পিতার নাম হলো লুৎফুজ্জামান শামীম এবং মাতার নাম হলো ইসমত আরা চৌধুরী। বন্ধুরা, এই ট্রেড লাইসেন্সটি আমি প্রথমে ইংরেজিতে ট্রান্সলেশন করেছি। বন্ধুরা মনে রাখবেন, ইংরেজিতে ট্রান্সলেশন করার সময় অবশ্যই ট্রেড লাইসেন্সের কোম্পানির নাম, তার ওনার বা প্রোপাইটরের নাম এবং প্রোপাইটরের পিতা এবং মাতার নাম, পাসপোর্ট বা অন্যান্য বিজনেস ডকুমেন্টে যেভাবে স্পেলিংগুলো উল্লেখ করা হয়েছে ঠিক সেইভাবে দিবেন। বন্ধুরা, আমরা তার স্পেলিংগুলো তার বিজনেস ডকুমেন্ট অনুসারেই দিয়েছি। এরপরে বন্ধুরা, ট্রেড লাইসেন্সের অন্যান্য অংশ ট্রান্সলেট করবেন, যেমন বিজনেস নেচার, তারপর অন্যান্য অংশ, প্রতিষ্ঠানের ঠিকানা। প্রতিষ্ঠানের ঠিকানাটি সামার এভিনিউ 12 ফ্লোর জিইসি মোড়, চট্টগ্রাম। এটি তার বিজনেস ডকুমেন্ট অনুসারে ট্রান্সলেট করবেন। এরপরে বন্ধুরা, তার অন্যান্য বিষয়গুলো ট্রান্সলেট করবেন, যেমন মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার এবং অন্যান্য বিষয়গুলো ট্রান্সলেট করবেন। এরপরে বন্ধুরা, তার বর্তমান ঠিকানা যেভাবে আছে তার বিজনেস ডকুমেন্টে ঠিক ওইভাবে ট্রান্সলেট করবেন। এবং বন্ধুরা, তার পার্মানেন্ট অ্যাড্রেসটি যেভাবে ট্রেড লাইসেন্সে আছে সেইভাবেই ট্রান্সলেট করতে হবে। এখানে যেভাবে উল্লেখ আছে অ্যাজ ইট ইজ ট্রান্সলেট করতে হবে। বানানগুলো নেবেন তার পাসপোর্ট বা অন্যান্য ডকুমেন্টে যেভাবে আছে। এরপরে বন্ধুরা, ট্রান্সলেট করবেন তার রিনিউয়াল ফি কত রয়েছে অঙ্কে, সেটি দিবেন। ডান পাশে রয়েছে সাইনবোর্ড, ট্যাক্স, ভ্যাট, তারপর রয়েছে বুক ফি, ফার্ম ফি, গ্র্যান্ড টোটাল। এটি যেভাবে রয়েছে অ্যাজ ইট ইজ রাখবেন। এভাবে সুন্দরভাবে প্রতিটি বিষয় ট্রান্সলেট করার পর ডকুমেন্টটিকে লাইসেন্স করা প্যাডে প্রিন্ট দিয়েছি। বন্ধুরা, আমরা আমাদের লাইসেন্স করা প্যাড বিডি ট্রান্সলেশন প্যাডে এটিকে প্রিন্ট দিয়েছি। প্রিন্ট দেওয়ার পর এখানে ট্রান্সলেটরের সিগনেচার এবং সিল দেওয়া হয়েছে। বন্ধুরা দেখুন, এরপরে দেওয়া হয়েছে নোটারি পাবলিকের সিল এবং সিগনেচার। এরপরে দেওয়া হয়েছে নোটারি পাবলিকের লাল অ্যাম্বোস স্টিকার। এরপরে বন্ধুরা, আরও দেখতে পাচ্ছি এখানে ডেপুটি সেক্রেটারি, মিনিস্ট্রি অফ কমার্স, গভর্নমেন্ট অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, অর্থাৎ বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সিল দেখতে পাচ্ছি। এরপরে দেখা যাচ্ছে ঢাকা চেম্বার অফ কমার্স, অর্থাৎ চেম্বার অফ কমার্সের সিল দেখতে পাচ্ছি। বন্ধুরা দেখুন, বন্ধুরা এভাবে আপনারা কাজগুলো সুন্দরভাবে করার পর এরপরে আপনারা বাকি কাজগুলো সুন্দরভাবে শেষ করবেন। বন্ধুরা, এই ট্রেড লাইসেন্সের বাংলা পেজগুলোতে যে সিলগুলো লাগবে সেগুলো আমি আপনাদেরকে বলি, যেমন নোটারি পাবলিকের সিল, সিগনেচার, লাল অ্যাম্বোস স্টিকার। এরপরে লাগবে চেম্বার অফ কমার্সের সিল। এরপরে লাগবে কমার্স মিনিস্ট্রি, অর্থাৎ বাণিজ্য মন্ত্রণালয়ের সিল। এই কাজগুলো সুন্দরভাবে করার পর আপনারা যেটি করবেন, অ্যাপোস্টাইলের জন্য অ্যাপ্লাই করবেন। অ্যাপোস্টাইলের জন্য বন্ধুরা আমরা অ্যাপ্লাই করে এই অনুমোদনটি পেয়েছি অ্যাপোস্টাইলের। অ্যাপোস্টাইলের অনুমোদনের মধ্যে যেগুলো থাকবে, অ্যাপোস্টাইল কপি। এরপরে থাকবে হলো ফরেন মিনিস্ট্রির ফাইনাল অ্যাপ্রুভাল। এরপরে থাকবে একটি কিউআর কোড। এই কিউআর কোডটি হলো মূল বিষয়। বন্ধুরা, এই কিউআর কোড স্ক্যান করলে পাওয়া যাবে ল মিনিস্ট্রির অ্যাপ্রুভাল, অর্থাৎ সিল, সিগনেচার। এরপরে পাওয়া যাবে এই ট্রেড লাইসেন্সের কপিটি অনলাইনে দেখতে পারবেন। তাহলে বন্ধুরা, এভাবে আপনারা একটি ট্রেড লাইসেন্সকে ট্রান্সলেশন, নোটারি এবং মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশন বা অ্যাপোস্টাইল করতে পারেন। যদি সময় স্বল্পতার কারণে করতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। এই কাজগুলো আমরা সুন্দরভাবে আপনাদেরকে করে দিব। ধন্যবাদ।